হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে অভাব অনটন স্পর্শ করবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়েদেরকে এ সূরা তেলাওয়াত করার জন্য জোর তাগিদ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু-এর মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিজেরা সূরা ওয়াকিয়া পড়ো, তোমাদের স্ত্রীদের তা শিক্ষা দাও, কেননা এটা হলো সূরাতুল গিনা, অভাব না থাকার সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা হাদিদ, সূরা আর রহমান ও সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অভাব অনটনে পতিত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা হাদিদ, সূরা আর রহমান ও সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সূরা ওয়াকিয়া পড়ার তৌফিক দান করুন। আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে অভাব অনটন স্পর্শ করবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়েদেরকে এ সূরা তেলাওয়াত করার জন্য জোর তাগিদ করেছেন। হযরত আনাস